বিদ্যুৎ পেয়েছে। সুতরাং বিদ্যুতের এই দাবি আমরা দেখেছি আজ থেকে 30 বছর আগে শুধু সন্দ্বীপে খাম্বা টাঙ্গানো হয়েছে, কোন বিদ্যুৎ আমরা দেখতে পাইনি। সুতরাং সম্মানিত সন্দ্বীপবাসী, আগামী জাতীয় সংসদে নির্বাচিত হতে হবে। কোন রকম হুমকি ধুমকি দিয়ে কেন্দ্র দখলের আটকিয়ে রাখার পরিকল্পনা নিয়ে আগামী নির্বাচনে জিতা যাবে না। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, বাংলাদেশের মানুষ লড়াই করতে শিখেছে। 24-এর আন্দোলন হচ্ছে তার শিক্ষা। সুতরাং কেউ যদি এই ধরনের চিন্তা পরিকল্পনা করতে থাকেন, আপনাদের পরিকল্পনাগুলো বাদ দিয়ে জনগণের কাছে যান, জনগণের বাড়িতে যান, জনগণের পাশে দাঁড়ান, তাহলে জনগণ আপনাদেরকে বিবেচনা করবে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা শুনতে পাচ্ছি আজ আমাদের এই সন্দ্বীপ, আমাদের প্রিয় সন্দ্বীপবাসী অত্যন্ত শান্ত প্রিয়। তাই তারা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। কিন্তু আমরা শুনতে পাই এখন অনেক জায়গায় ক্যাডার আমদানি করার জন্য চেষ্টা করা হচ্ছে, তাদের সাথে গোপন বৈঠক করা হচ্ছে। কোন গোপন বৈঠক, কোন ক্যাডার দিয়ে সন্দ্বীপে নির্বাচন হবে না। আমরা সকলকে চিনি এবং জানি, কারণ আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে 3টা নির্বাচন আমরা করেছি, আপনাদেরকে আমরা নির্বাচিত করেছি। সুতরাং আমরা জানি আপনাদের অবস্থান আমাদের জানা রয়েছে। সুতরাং বলবো, কোন অসাধু পরিকল্পনা নিয়ে আগানোর চেষ্টা করবেন না। মানুষের ভোটাধিকার কে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করবেন না। আমি প্রশাসনকে বলবো, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য অবৈধ এই হাত দিয়ে তিনি সন্দ্বীপকে গড়বেন ইনশাআল্লাহ। হচ্ছে জয়গান, দাঁড়িপাল্লার হচ্ছে জয়গান, দেখো দেখো হচ্ছে জয়গান, শিকদার ভাইয়ের হচ্ছে জয়গান। জিতবে এবার দাঁড়িপাল্লা, হবে না কবুল, জিতবে এবার দাঁড়িপাল্লা, হবে না কবুল, জনগণের পছন্দের দাঁড়িপাল্লা, জিতবে এবার দাঁড়িপাল্লা। দেখো দেখো হচ্ছে জয়গান, শিকদার ভাইয়ের হচ্ছে জয়গান, দেখো দেখো হচ্ছে জয়গান, জনগণের দাঁড়িপাল্লার দাম, দাঁড়িপাল্লা হে হে হে, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা হে হে হে, দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা হে হে হে, দাঁড়িপাল্লা। এক পাঁচটা আছে, স্লোয়ান্ডে স্লোয়ান্ডে দাঁড়িপাল্লা, পাতার মুখে দাঁড়িপাল্লা, দাদার মুখে দাঁড়িপাল্লা, দাদির মুখে দাঁড়িপাল্লা।
মিছিল করেন না। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা সরাসরি লাইভ দিয়েছি উরিচর থেকে, এবং উরিচরে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে পথসভা এবং মিছিলের আয়োজন করা হয়েছে। অসংখ্য নেতা কর্মীদের উপস্থিতিতে আজকের এই পথসভা সম্পন্ন ও মা খালা শোনো, দীর্ঘ বছর পরে নির্বাচনে এলো দাড়ি পাল্লা, বলো না মাশাল্লাহ। জিতবে এবার দাড়ি পাল্লা, সবার মুখে দাড়ি পাল্লা, সংসদে দাড়ি পাল্লা, জনতার দাড়ি পাল্লা। ও মা খালা হাতে দিকে নিয়েন না, এখানে রাখেন। দাঁড়িপাল্লা মার্কা দেখে ভোট দেবেন হাসি মুখে, আর নয় শোষণ। এবার চাই পরিবর্তনের মার্কা দাঁড়িপাল্লা মার্কা। নাবিলের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর বিক্ষোভ সমাবেশের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত বিক্ষুব্ধ ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সন্দ্বীপবাসী, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেই নির্বাচনকে সামনে রেখে আমরা এখন কখনো গরু চুরি করতে পারেন না, এটা আমাদের জন্য লজ্জার। আর যারা যে দল করেন তাদের জন্য লজ্জার। আমি সম্মানিত সন্তোষপুরবাসীকে বলবো, আপনারা যারা বদ্ধ বিএনপি করেন তাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা কি চোরের নেতৃত্বে চলবেন, সন্ত্রাসের নেতৃত্বে চলবেন, না ভদ্রলোকের নেতৃত্বে চলবেন? আজকে বিএনপির নেতৃবৃন্দ বন্ধুদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা ইয়াবা ব্যবসা যারা করেন, চাঁদাবাজি যারা করেন, যারা চুরি এবং ডাকাতির সাথে সম্পৃক্ত, তাদের নেতৃত্বে ভদ্রলোকেরা মেনে দিতে পারে না। তাই সন্দ্বীপের ভদ্র সমাজকে আহ্বান করব, চলে আসুন দাঁড়িপাল্লার পক্ষে চলে আসুন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আপনারা মনে করেছেন শিবির নেতাদের উপর হামলা করে আমাদেরকে নির্বাচনের এই পথ থেকে দূরে রাখা যাবে। মনে রাখবেন, জামাত ইসলামী ছাত্র শিবির রাজপথ থেকে বেড়ে ওঠা সংগঠন, কোন সন্ত্রাসীদের কাছে তারা মাথা নত করে না। আমরা আপনাদেরকে চিনি, আমরা আপনাদের অতীত ইতিহাস জানি। সুতরাং আমরা সন্দ্বীপের প্রশাসন,
মনে তো ভালো স্লোগান ভালো দিন। মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলাউদ্দিন শিকদার আজকে আপনাদের বাড়িতে এসেছি। আমার মার্কা দাড়িপাল্লা। তো এখানে আজকে অনেকে আছেন। এই এলাকার সাবেক চেয়ারম্যান ওয়ালিদুল ইসলাম সাহেব আছেন, মাউন মালা রিফন সাহেব আছেন, ফরিদউদ্দিন নিজামী সাহেব আছেন, মাস্টার আবু হানিফা সাহেব আছেন, এবং আমাদের পান্না ভাই মুরব্বী আছেন, আরো অনেকে রয়েছেন, নিজার ভাই সহ। আমরা সকলকে নিয়ে আজকে আপনাদের বাড়িতে এসেছি। আগামী 12 তারিখ আপনাদের কাছে দাড়িপাল্লায় একটি ভোট চাই। দাড়িপাল্লায় এরশাদ মার্কেটের ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ, সমবেত সন্দ্বীপবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আলাউদ্দিন শিকদার। আমার মার্কা দাড়িপাল্লা মার্কা। আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সন্দ্বীপের উন্নয়নের মার্কা দাড়ি পাল্লা হবে না কবুল, জিতবে এবার দাড়ি পাল্লা হবে না কবুল, জনগণের পছন্দের দাড়ি পাল্লা, জিতবে এবার দাড়ি পাল্লা। দেখো দেখো হচ্ছে জয়গান, শিকদার ভাইয়ের হচ্ছে জয়গান। দেখো দেখো হচ্ছে জয়গান, জনগণের দাড়ি পাল্লার দাম। দাড়ি পাল্লা হে হে হে, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা হে হে হে, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা হে হে হে, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা হে হে হে, দাড়ি পাল্লা। কেউ আর চাঁদাবাজি করার সাহস পাবে না। দাড়িপাল্লা যদি বিজয়ী হয়, তাহলে 2 মাসের মধ্যে যারা ইয়াবা ব্যবসা করেন হয় ভালো হয়ে যেতে হবে, না হলে আপনাদেরকে ইয়াবা ব্যবসা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। সন্দ্বীপে ইয়াবা ব্যবসা চলবে না। আর দাড়িপাল্লা যদি বিজয়ী হয়, তাহলে সন্দ্বীপে আর মাঠ ঘাট হাট দখল বাজি আর চলবে না। আমরা সন্দ্বীপের মানুষ, আমরা পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী। আমরা রাজনৈতিক আদর্শ এক এক দলের এক এক হতে পারে, ভিন্ন হতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই সন্দ্বীপটা। সুতরাং রাজনৈতিক আদর্শের সন্দ্বীপবাসীর জন্য শিকদার ভাই, ইনসাফের পক্ষে দাড়িপাল্লায় ভোট চাই। সুষ্ঠু সমাজ গড়তে তার তুলনা নাই। শিকদার ভাই তাই তো জনতার একটা সুযোগ চাই। সবাই মিলে শিকদার ভাইয়াকে পার্লামেন্টে নিতে চাই। আরে তারপর কি রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দাড়িপাল্লার সমর্থনে আজকে বাউরিয়া ইউনিয়ন কর্তৃক আয়োজিত নাজিরহাট বাজারের মিছিল উত্তর পথসভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী বাউরিয়া ইউনিয়নের সভাপতি ভাই মোহাম্মদ সানাউল্লাহ,
মঞ্চে উপবিষ্ট 11 দলীয় জোটের সম্মানিত নেতৃবৃন্দ, নাজিরহাট বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাই ও বন্ধুগণ, অটো সিএনজি চালক, আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত বাউরিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আমি আলাউদ্দিন শিকদার 11 দলীয় জোটের পক্ষ থেকে চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছি। এই নির্বাচনে সন্দ্বীপের আপামর জনতা, আমার মা বোনেরা, আমার কৃষক শ্রমিক মেহনতি জনতা আজকে সন্দ্বীপের উন্নয়নের পক্ষে, তারা পরিবর্তনের পক্ষে। আজকে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি সন্দ্বীপের আনাচে কানাচে প্রত্যেকটি ইউনিয়নে হচ্ছে, যদি আল্লাহ সুযোগ দেন সকলের সহযোগিতায়, এই দীর্ঘদিন যে সকল এলাকায় উন্নয়ন বঞ্চিত ছিল, আমার উন্নয়নের কাজ সেখান থেকে শুরু হবে। সেটা কোন দল, কোন পথ, কোন মতের, সেটা দেখার বিবেচ্য বিষয় নয়। যারা বঞ্চিত ছিলেন এতদিন, সেখান থেকে উন্নয়নের কাজ শুরু হবে। তাহলে উরিচ্ছরও আমার হিসাবে সেটাই পড়বে, উরিচ্ছরও পড়বে ইনশাল্লাহ। ভাই, তুমি আশ্বস্ত থাকতে পারো যে উরিচ্ছরের উন্নয়নের পরিকল্পনা আমাদের রয়েছে। ইনশাল্লাহ আমরা সুযোগ থাকলে সেটা আমরা বাস্তবায়ন করব। ধন্যবাদ। একজন হার্ট অ্যাটাক হলো, সে তো তাৎক্ষণিক আর চট্টগ্রাম যেতে পারবে না। যাতে করে ন্যূনতম একটা চিকিৎসা যাতে সন্দ্বীপে পায়, সেই ধরনের আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তাৎক্ষণিক যাতে পর্যাপ্ত চিকিৎসা যাতে পায়, সে ধরনের ব্যবস্থা করা হবে। এবং বিশেষজ্ঞ ডাক্তারকে পোস্টিং দেওয়ার জন্য এবং তাদেরকে এখানে থাকার ব্যবস্থা করার জন্য, থাকার পরিবেশ দেওয়ার জন্য। আসলে অনেকেই আসেন, থাকার পরিবেশের কারণে অনেকে চলে যান। এই পরিবেশটা তাদেরকে দিতে হবে যাতে করে তারা এখানে থাকে। আর শুধু সরকারি নয়, আমরা বেসরকারি উদ্যোগও, আমরা যারা উদ্যোগ, সেখানে একাডেমিক একটা বিষয় সেখানে জড়িত থাকে। আমরা যখন আমাদের একটা রিপোর্ট বই থাকে, সেখানে অনেকগুলা কলাম থাকে। সেখানে কোরআন, হাদিস অধ্যয়ন, নামাজ, তারপর সাহিত্য অধ্যয়ন। সেখানে একাডেমিকও একটা থাকে যে প্রতিদিন কত ঘন্টা করে একাডেমিক লেখাপড়া করতে হয়। সে একটা বাধ্যবাধকতা থাকে। আপনি যতই থাকেন, যতই যা কিছু করেন, একটা ব্যালেন্স লাইফ আপনাকে করতে হবে। সুতরাং সেই একাডেমিক কলামটাকে তো আমাকে পূরণ করতে হবে। সেটা 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, কোনো না কোনোভাবে লেখাপড়া করতে হতো। তো আমরা চেষ্টা করতাম, এমনি যেহেতু আমাদের কাজ বেশি থাকতো, স্বাভাবিকভাবে দায়িত্বের কারণে অনেক ঝামেলার মধ্যে আমরা থাকতাম। তারপরও আমরা চেষ্টা করতাম যে আমাদের একাডেমিক বিষয়গুলোকে আমরা ধারাবাহিকভাবে নিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি, এটা বাস্তব যে আমরা সব সময় যে আমরা ক্লাস করতে পারতাম